নমস্কার। আমাদের সংসারে আমাদের প্রত্যেকের গুরুত্ব কতটা? এক বাক্যে প্রত্যেকেই বলবে যে প্রত্যেকের সংসারে তার গুরুত্ব অপরিসীম, বিশেষ করে যিনি রোজগারপাতি করেন তার। সংসারের সকলের মুখে অন্ন জোগানো তার কাজ, জামা কাপড় লাগবে সেটার ব্যবস্থা করার তার কাজ, ছেলেপুলে লেখাপড়া করবে তার কাজ, পিতামাতার কোনো শরীর খারাপ হলে তাকে ডাক্তার দেখানো এবং অর্থনৈতিকভাবে যদি পিতামাতা সক্ষম না হন তাহলে অর্থনৈতিকভাবে তাকে দেখাশোনা করা তার দায়িত্বের মধ্যে পড়ে। তো এরম একটি মানুষ সংসারে যে অর্থ দিয়ে, মন দিয়ে এবং শারীরিক পরিশ্রম দিয়ে তাদের দেখভাল করে, তার গুরুত্ব তো সংসারে অপরিসীমই থাকবে, তাই না? এক কথায় বাড়ির প্রত্যেকটি আর্নিং মেম্বার বলবে যে আমার গুরুত্ব আমার সংসারে অপরিসীম। আমি না থাকলে আমার সংসারের কি হবে? আমার সংসার ভেসে যাবে, আমার সংসার চলবে না, আমার সময় নেই, কোনো সময় নেই আমার যে আমার এই সংসারের লোকজনকে দেখাশুনো করা ছাড়া আমি আমার নিজের দিকে 2 মিনিট দুদণ্ড তাকিয়ে দেখবো, কোনো সময় নেই আমার। কেউ যদি বলে যে এখন তোমার ইয়াং বয়স, তুমি সংসারের সবার দায়িত্ব পালন করছো, ঠিক আছে, টাকা পয়সা যা জমাবার জমাচ্ছ তাও ঠিক আছে, কিন্তু একটু ঈশ্বরের নাম করো, তার দিকে ধ্যান দাও। তাহলে আমি মোটামুটি বলবো যে 95% লোকই বলবে যে না, আমার ওইসব নাম ধাম করার সময় নেই, জব করার টাইম নেই, আমার সংসারে এত কাজ, আমি ছাড়া আমার সংসার কি করে চলবে? চলবে না। আমি হচ্ছে সংসারের খুঁটি, যে খুঁটি সবাইকে ধরে রেখেছি। একদম সত্যি কথা, এর কোনো দুটো রকম কথা নেই। আপনি খুঁটি, আপনার সংসারের সমস্ত কিছু ধরে রাখার দায়িত্ব আপনার, আপনি ধরেও রেখেছেন। শুধু কি ধরে রাখেননি? নিজেকে, নিজের জন্য কিচ্ছু করেননি। আপনি বলবেন হ্যাঁ আমি করেছি তো, আমার জন্য লাইফ ইন্স্যুরেন্স করা আছে। হ্যাঁ, আপনার জন্য লাইফ ইন্স্যুরেন্স করা আছে, সেই লাইফ ইন্স্যুরেন্স আপনি যখন থাকবেন না আপনার পরিবারের কাজে লাগবে, সেই জন্য করা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা জমিয়েছেন, বাড়ি গাড়ি জমি যা যা কিনেছেন, আপনি যতদিন আছেন ভোগ করবেন, আপনি যখন থাকবেন না ওগুলো এমনি পড়ে থাকবে। কিন্তু আপনি কি নিয়ে যাবেন? আপনি নিয়ে যাবেন আপনি আপনার বডি, মাইন্ড, সোল, এটাকে যে অ্যালাইনমেন্ট করার পর যে পিসফুলভাবে আপনি আপনার কাজগুলো করতে পারতেন, সেগুলো আপনি কখনো করার চেষ্টা করেননি। যদি আপনার বডি, মাইন্ড এবং সোল একসাথে অ্যালাইনমেন্টে থাকে, আপনি যে কাজগুলো করছিলেন সেগুলো বিনা টেনশনে, বিনা অসুবিধায় আপনি খুব সুন্দরভাবে করতে পারতেন। কিন্তু আপনার এই ডাক্তারের কাছে যাওয়ার আগে 14 বার ডাক্তারদের পিএকে ফোন যে আমরা আসছি, তাকে দেখানো, তারপরে ওষুধ কেনা, স্কুলে ফিস জমা করা, বাচ্চার প্রত্যেকটা বিষয় আপনার টেনশন। অফিসের বস আপনাকে টাইম মতো না যেতে পারলে তাকে আপনাকে বকা খেতে হবে, সেটা আপনার চিন্তা। ইনক্রিমেন্ট আটকে যেতে পারে ঠিকমতো যদি আপনার অ্যাটেন্ডেন্স না থাকে, তার চিন্তা। এগুলো কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনি যদি নিজের জন্য নিজে দুদণ্ড বসে নিজের বডি, মাইন্ড, সোল তার জন্য প্রার্থনা করেন, কার কাছে প্রার্থনা করবেন? পরম পিতার কাছে প্রার্থনা করবেন যে তুমি আমাকে এতটা শক্তি দাও, এই কাজগুলো করার পরেও আমার যেন কোনো টায়ার্ডনেস না আসে, আমি যেন অত্যন্ত সবল থাকতে পারি। আমরা প্রত্যেকেই দেখুন এক একজন শক্তিশালী সোলের অধিকারী, কিন্তু সেটা আমরা ভুলে যাই যে আমরা অত্যন্ত শক্তিশালী এক একজন। কি হয়, এই সংসারের এই কলুর বলদের মতো ঘুরতে 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 কি হয়, আসল জিনিসটা আমরা ভুলে যাই। আমাদের সাথে যেটা যাবে, যেগুলো যাবে না সেগুলোর জন্য আমাদের কি মরণপণ লড়াই, কিন্তু যেটা যাবে তার জন্য 10 মিনিট সময় নেই। আর সব সময় বলে আমার কাছে সময় নেই, আমার কাছে সময় নেই। আমাদের কাছে অঢেল সময়। সেই সময়গুলোকে পর 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 আমি এই কাজগুলো করবো, এই সময় আধা ঘন্টা আমি আমার পরমপিতার সাথে, পরমাত্মার সাথে কাটাবো। দুনিয়া ইধার উধার হয়ে যাক কেন, ওইটুকুই আমার কাছে থাকবে, ওইটুকুই আমার সঞ্চয়, ওইটুকুই আমার, আর বাদ বাকি আমার কিছু না। সব এখানেই ছিল, এখানেই আছে, এখানেই পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না। এ প্রসঙ্গে দুটো গল্প বলবো। ঠাকুর রামকৃষ্ণের একটা বইতে আমি পড়েছিলাম,
একজন গুরুদেব তিনি তার শিষ্যকে বলছে যে তুমি ঠিকঠাক মতো ঠাকুর দেবতার নাম ধাম করো, পুজো আর্চা করো, নিজের জন্য তো কিছু করতে হবে। বলছে ঠাকুর কখন করব, আর তার ইচ্ছে যে সে একটু সন্ন্যাস নেবে, সে আপনার ঈশ্বরের পায়ে নিজেকে নিবেদিত করবে, কিন্তু সংসারের চাপে সে করতে পারছে না। বলছে কি করে করব গুরুদেব, আমার ভীষণ সংসারের চাপ, আর আমাকে সবাই এত ভালোবাসে, আমি সেই ভালোবাসা ছেড়ে কি করে যাব, যাওয়ার কোনো উপায় নেই। বলছে তোমাকে সত্যি খুব ভালোবাসে? বলছে হ্যাঁ, আমার পত্নী আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ভীষণ দেখাশুনো করে, অত্যন্ত ভালোবাসে, খুব ভালো। মা খুব ভালোবাসে, সন্তানরা সবাই খুব ভালোবাসে, আমি কি করে কি করব গুরুদেব? বলছে ঠিক আছে, তোমাকে আমি একটা জড়িবুটি দিচ্ছি, তুমি খাও, খাওয়ার পর বাড়িতে যখন তুমি গিয়ে খাবে, কিছুক্ষণ পরে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, এবং মৃত ব্যক্তির শরীর যেমন হয় তোমার শরীর সেরকমই দেখা যাবে। তো তখন তুমি কানে সব শুনতে পারবে, বুঝতে পারবে, তারপরে তুমি ডিসিশন নিও। যাই হোক, সে খাবার দাবার খেয়ে সেই ওষুধটি সেবন করার পর যথারীতি মৃত মানুষের যেরকম লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো সব ওনার মধ্যে ফুটে ওঠে। তাই দেখে তার মা তো খুব কাঁদছে, আমার মানে মা মানে ভদ্রলোকের মা আর কি, যে ছেলের জন্য খুব কাঁদছে, খুব কাঁদছে। বৌমাও আছাড়ি পিছাড়ি খাচ্ছে, কান্নাকাটি করছে যে এ কি করলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হেন তেন, যেরকম বিলাপগুলো যেগুলো হয়। ইন বিটুইন সেই গুরুদেব উনি ছদ্মবেশে কবিরাজের বেশ ধরে এসছেন, এসে বলছেন যে মা, আমি তোমার এই ছেলেকে বাঁচিয়ে দিতে পারি, আমার কাছে সেই ঔষধি আছে, কিন্তু সেই ওষুধের একটা বিষয় আছে, যে এই ওষুধিটা তোমাদের বাড়ির কাউকে এটা গ্রহণ করতে হবে, যে গ্রহণ করবে সে মারা যাবে, তার জীবনের বিনিময় ইনি বেঁচে উঠবেন। মা, তুমি তো তোমার সন্তানকে এত ভালোবাসো, তাহলে তুমি এইটা খাও মা, তোমার তো অনেকটাই দিন তুমি জীবন উপভোগ করলে, আর কটা দিন নয়, বেশি দিনই একটু বাঁচুক। মা তো আছাড়ি পিছাড়ি দিতে, কি বলছেন, না না, আমার পক্ষে সম্ভব না, আমার আরো ছেলেপুলে আছে, তাদের সাথে আমাকে বাঁচতে হবে, যে গেছে সে তো গেছে, হ্যাঁ আমি গিয়ে কি করব, সে ফিরে এলো, আমার তো বাচ্চাগুলোকে কে দেখবে বলুন, ও কি ফিরে এলে আমার বাচ্চাদের অন্য ছেলেপুলে যারা আছে, ছেলে মেয়ে, তাদের কেউ দেখবে না। ভদ্রলোক কিন্তু সব শুনছেন। তারপরে ওয়াইফকে গিয়ে বললেন যে তুমি মা, তোমার স্বামী বেঁচে উঠবে, তুমি এটা খাও। সে তো পুরো মানে তেলে বেগুনে জ্বলে ওঠে, কি বলছেন আপনি কবিরাজ মশাই, আমার ছোট ছোট দুটো সন্তান, হ্যাঁ বাবা চলে গেছে ঠিক আছে, কিন্তু আমি তো এদেরকে বড় করতে হবে, মানুষ করতে হবে, আমি চলে গেলে কি করে হবে? না, এটা সম্ভব না, যে গেছে সে গেছে, সংসার আপনাকে এরকম ভালোবাসে, আপনি চলে গেলে আপনি চলে গেছেন, আপনার জন্য কেউ জীবন দেবে না, বা তাদের কোনো কিচ্ছু বাতিল করবে না। আমি পরজন্মে বিশ্বাস করি, আত্মায় বিশ্বাস করি। আপনার শরীরটা যখন বেরিয়ে যাবে, আপনি দেখবেন আপনার বাড়ির কেউ নাকছাবি খুলে ড্রয়ারে তালা দিচ্ছে, কেননা অনেক লোকজন এসছে, কেউ আপনার উইল সামলাচ্ছে, তালা দিচ্ছে জিনিসপত্রে, যাতে অন্য কেউ হাত না পায়, গয়নাগাটি সব খুলে তালা দিচ্ছে, কেন আপনি যে পড়ে আছেন বিছানায়, আপনার যে মৃত শরীরটা বাড়িতে পড়ে আছে, তাতে তাদের কিছু যায় না, তারা সয় সম্পত্তি, টাকা পয়সা, সেইগুলোকে রাখার জন্য তারা ব্যবস্থা করছে, আপনার জন্য না। কিন্তু আপনার ওটা প্রিয় মানুষ ছিল, আপনি তাদের জন্য সারা জীবন করেছেন, কত তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, আপনাকে বার করবে আপনার বডির সংস্কার করার জন্য, যেখানে নিয়ে যাবে, কেননা তারপরে অনেক কাজ আছে না, সেগুলো বাড়িঘর পরিষ্কার করতে হবে, গোবরের ছড়া দিতে হবে, তারপরে গঙ্গা জলে ছড়া দিতে হবে, তারপরে আবার অবশ্যই রান্না করতে হবে, কত কাজ। আপনি এই মানুষগুলোর জন্য আপনার নিজের সোল, তার উন্নতির জন্য যেটুকু করা, সেটুকু সময় আপনি পাননি। আর একটা গল্প বলছি, এটাও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বইতেই আমি পড়েছি। একজন ভদ্রলোক, সে হঠযোগ করতো, গুরুদেবের কাছে গেছে, বলছে যে আরো সাধনা করার জন্য। তো গুরুদেব বলছে, গুরুদেব আমি কি করে করবো বলুন, সংসারে এত
মানে আমার চাপ, প্লাস আমার সংসারের সবাইকে দেখতে হয়, সবাই আমাকে ভালোবাসে অ্যাজ ইট ইজ। যেরকম আমরা শরীর ধারণ করলে ভাবি আমরা ছাড়া কিছু নেই, আমাদেরকে সংসারের সবাই খুব ভালোবাসে। আর আমরা যেদিন নিঃশ্বাসটা ত্যাগ করি সেদিন আমরা সকলে একটা করে বডি হয়ে যাই। তো যেহেতু হঠযোগে বিভিন্ন রকম দেখবেন প্যাঁচানো ট্যাচানো ব্যাপার স্যাপার আছে না, হাত পা এরকম করে মুড়ে টুড়ে করা, যেটা আর কি, সেরকম অবস্থায় ওই রকম জড়িবুটি দিয়েছে, খেয়েছে এবং গায়ের ঠান্ডা হয়ে গেছে, হাত পা ওরকম বেঁকানো অবস্থায় সে বাড়ির লোক দেখছে যে মারা গেছে। যথারীতি উনি আবার সেই আর একজন মানে গুরুদেব তিনি এসছেন অন্য ইয়েতে আর কি, দেখছেন যে ওরকম পড়ে আছে, কিছু বলছে না। এবার দরজা দিয়ে প্রতিবেশীরা বার করতে গিয়ে দেখছে দরজা দিয়ে বেরোচ্ছে না, এমন বেঁকে ছুড়ে আছে দরজা পুরো কাটতে হবে, তারা কুসুর টুসুর নিয়ে এসছে কাটবে বলে দরজা। হ্যাঁ, এবার ওয়াইফ বলছে এ কি করছো তোমরা, এ কি করছো, দরজা কেন কাটছো, যে মারা গেছে তো সে মারা গেছেই, ওর হাত পা গুলো কেটে বডিটা বার করো। সেই শুনে ভদ্রলোক ধর্মর করে উঠেছে, বলছে তবে রে, হ্যাঁ দরজা তোর কাছে বেশি দামি হলো আমার থেকে, আমার হাত পা কেটে বার করবি। সে সংসার ত্যাগ করে এবং পরবর্তীকালে সে নিজের সোলের উন্নতির জন্য যা যা করণীয় সেগুলো করে। আমি বলছি না যে প্রত্যেকে সন্ন্যাসী হয়ে যাবে, সংসারের জন্য কিছু করবে না, তা না, করবেন, সব করবেন, কিন্তু নিজের জন্য, নিজের বডি সোল মাইন্ড যেটা নিয়ে আপনি যাবেন পরবর্তীকালে, যে সংস্কারগুলো, যে জিনিসগুলো নিয়ে আপনাকে পরপারে আপনার সাথে যেতে পারে, পরম পিতার কাছে নিজের সমর্পণ, পরম পিতারকে ফিল করা এবং নিজের সোলের জন্য যে যে কাজগুলো করা সেগুলো করা। তার অনেক পদ্ধতি আছে, যার যে পদ্ধতি ভালো লাগে। পরম পিতার কাছে দিনের শেষে একটু বসা কিছুক্ষণ, যেমন আমরা বন্ধু বান্ধবের কাছে বসি, আত্মীয় স্বজনের সাথে গল্প করি, সেরকম তার সাথে দুটো মনের কথা বলা, গল্প করা, গল্প করাই বলবো। এবং যা যা সারাদিন যা যা হয়েছে, অফিসের কথা, সংসারের কথা, যে কোনো টাইপের যে কথা কাউকে বলা যায় না, সে সব কথা তাকে বলুন, তার সাথে পরামর্শ করুন, সে আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, যে রাস্তায় আপনি দেখবেন যেগুলো খুব আপনার কাছে ভীষণ জটিল ছিল, আপনি পেরে উঠছিলেন না, দেখবেন একটা একটা সমাধান এত সুন্দরভাবে, আপনি ভাবছেন যে আমি সমাধান করে ফেলবো, আমার অনেক বুদ্ধি। হ্যাঁ, আমাদের তো অনেক বুদ্ধি আছে, কিন্তু আমাদের যে সোল, যে হাজার হাজার বছর ধরে সে কত যে অভিজ্ঞতা জমিয়ে রেখেছে, তাকে বলুন না যে তুমি করো। পরম পিতাকে বলুন, পরমাত্মাকে বলুন যে আমি আপনার কর্মটা আপনি করবেন, কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমি সেই কর্মগুলোই করব যে কর্মগুলো তুমি আমাকে গাইড করবে, আমার ভেতরে আসো, ভেতরে এসে গাইড করো, আমি সেই পথে চলবো এবং তুমি যেরকম ঠিক মনে করবে তুমি সেটাই করো। নিজের বুদ্ধি খাটান, কিন্তু সে যে বুদ্ধি দেবে সেই বুদ্ধিতে। আমাদের জীবনে তিনি ছাড়া আর কিচ্ছু নেই, আর যারা আছে এরা আমাদের সব, আমাদের এক একটা কিরদার, কেউ হাজবেন্ড, কেউ ওয়াইফ, কেউ বাচ্চা, কেউ মা, কেউ বাবা, কেউ বন্ধু। আমরা এখানে অভিনয় করতে এসেছি, অভিনয় যখন শেষ হয়ে যায় তখন সেই কিরদারের আর কোনো দাম থাকে না, সে নিজের পোশাক পরে পুরনো পোশাকটা ছাড়ে এবং চলে যায়। শুধু এইটুকু মনে রাখলেই হবে যে আমরা এখানে সবাই অ্যাক্টিং করতে এসেছি, কখনো মায়ের অ্যাক্টিং করছি, কখনো ওয়াইফের অ্যাক্টিং করছি, কখনো হাজব্যান্ডের অ্যাক্টিং করছি, কখনো বন্ধুর অ্যাক্টিং করছি। অ্যাক্টিং শেষ, জামা খুলবো, চলে যাব। তাহলে সেই রকমভাবেই আমাদেরকে আমাদের নিজেদের জন্য ভাবতে হবে। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিওতে আসবো। পরিবারের সকলকে নিয়ে ঠাকুরের কৃপায় খুব খুব ভালো থাকুন।